জন্য ভাত নিয়ে আসলাম, বাবা ধানের জল দিচ্ছে আর ওই যে ছেলের ওপরে বসলো আর এখানে বাদাম লাগাচ্ছে আর এই যে আমাদের বাদাম। আমি এখন মাটিগুলো বুঝাবো আর ওই যে লাঙল ওখানে এখন সব বাদাম লাগাইছে, এগুলো সব বুঝাবো। বাবা ভাত খাচ্ছে, ওই যে ভাত খাচ্ছে আর আমি এখন এই বাদাম লাগাইছে, বাদাম মাটিগুলো দেবো মানে বুঝাবো সব। এই যে একটা করে বীজ দেখা যাচ্ছে আর আমাদের ধান লাগাইছে ওখানে, দেখে আসি জল দিয়েছি কিনা। এখনো আধ ব্যাগ আছে, আধ ব্যাগ হচ্ছে কিনা সব লাগাতে হবে। আর এগুলো সব লাগানো হয়ে গেছে, লাঙল দেওয়া হয়ে গেছে আর এই যে এগুলো বাকি আছে। এগুলো প্লেন জমি দেখতে পাচ্ছ। এখন আমি যাচ্ছি ধানের ভিড়ে, জল দিচ্ছে আর এখানে শসা লাগাইছে, শসা হয়ে এলো, কেমন হয়েছে দেখি। তারপরে একটা শসা খাবো তুলে, যেখানে শসা ধরেছে এই যে এই শসাটা তো আমার পেটে যাবে। তারপর দেখে আসি ধানে জল দিয়েছি কিনা। শসা ভালোই হয়েছে, এই যে সব জল দিচ্ছে ফুলেতে। এই যে আমাদের ধান সব ভাগে করা, নিজস্ব জমি নেই আমাদের। এই যে কেমন হয়েছে বলবে। এইগুলো সব বাগান লাগানো হয়ে গেছে, এখন সব বুঝাবো মাটিগুলো। এইগুলো সব লাগিয়ে একটু বসলাম জল খাওয়ার জন্য। এই যে বসে আছি রোদে, অনেক ফুলে বসে আছি আর হাওয়া চলছে খুব। আর এদিকে সব আম বাগান আর ওখানে সব জল নিচ্ছে স্যালো চালাইয়ে। আমি তো দেখতে পাচ্ছি ঝাপসা আসছে, ওখানে যাই কি করতে দেখে আসি। ধরছি, যা চালা, হাত হাত ধরছি কিভাবে চালা। হয়েছে চল বেরোচ্ছে তো। এখন যাচ্ছি আম বাগানে, আর এই আম বাগানে কেউ আসে না। এখানে পেটনি থাকে, দিন দুপুরে পেটনি ঝোলে থাকে, সবাই দেখা দেয়। আর এই যে আম বাগানে চলে এসেছি, এখন আমের সেই বল ধরেছে। এই বাগানটা এখান থেকে অনেক বড় বাগান, বিশাল বড় বাগান। আর এই বাগানে মাঝে মাঝে শুটিংও হয়, অনেক জায়গাতে লোক আসে। আমি এখন যাচ্ছি ভেতরে, দেখি ভেতরে তো কেউ নেই। আর সত্যি করে এই জায়গায় কেউ থাকেও না, এটা বিশাল একটা বিয়ে জায়গা। এখানে কেউ থাকে না বলে অনেক ছেলেপেলে আসে, টিকটকার যারা শুটিং ফুটিং করে এখানে এসে। তা আমি একটু আসলাম, ওখানে বাদাম লাগাচ্ছিলাম, বাদাম লাগাতেই ভালো লাগে, একটু ঘুরে আসি। এখানে এসে দেখছি আমি বল ধরেছে বিশাল। এই যে ব্যাপারটা আমার হচ্ছে ভালোই হবে, কিন্তু আমি তো খেতে পারবো না, আমি তো চলে যাচ্ছি দিল্লি কাজের জন্য। এই গাছটা বল দিই তো সেরা বল, আমি তো সেই খাবে ছেলে পেলে ব্যাপারটা, কিন্তু আমি তো থাকবো না। আমি যাচ্ছি ইন্ডিয়া গেটে, দিল্লিতে, ওইসব জায়গা এখন ঘুরবো, ভিডিও করবো এদিকে। এখন এদিক খুব কমই করবো, আর এখানে থাকবো না তো। গরমকালে আমি বাড়ি থাকি না, আমার গরমে সহ্য হয় না, তাই আমি ওইদিকে যাবো, ওইদিকে থাকবো দিল্লির দিকে। এখানে একটু ঘোরাঘুরি করে চলে যাবো। গাইস, তোমাদের প্রবলেম মানে আমার অডিও ভালো না, না আমি পাবলিকে ভিডিও করবো তার জন্য জানি না, তোমরা একটু কমেন্টে জানাবো ভিডিও কেমন হয় না হয়, তোমরা প্লিজ কমেন্টে বলো। আর আমি তো বুঝতে পারছি না, অনেক ভিউজ কম আসছে আজকাল, তো একটু কমেন্টে জানাও ভাই এই প্রবলেম। ঠিক আছে, তাহলে একটা মাইক সেট কিনবো, ক্যামেরা কিনবো, ফোনে ভিডিও করি এখন। এই আম বাগানে কত হয়েছি, ছোটোবেলায় কত আম কুড়াইছি, নিয়ে গেছি আম পাড়ার সময় কত হয়েছি। এই বছরে থাকতে পারবো না, এই বছরে তো বাড়ি থাকছিলাম আমি, এই বছরে চলে যাবো দিল্লি, তার জন্য আমি একটু ঘুরে ঘুরে যাচ্ছি এখানে। এবার আম বাগানে কত আম নিয়েছি, আম নিয়ে গেছি, বাড়ি খেয়েছি। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি হচ্ছে কিনা মা দুর্গার যে একটা দুর্গাপুজোর সময় একটা ভিডিও করলাম, সেই জায়গাটা এটা, কাশফুলের ভিডিও করলাম।
দেখতে পাচ্ছ এখন কিরকম হয়ে গেছে। আর এখানে সব গর্ত করেছে, গর্ত করে সাইডে সাইডে যে মাটি দিয়েছে। আর আগের থেকে অনেক বড় গর্ত হয়ে গেছে, সাইডে সব খুঁড়েছে। সাইডে কিন্তু এত খোঁড়া ছিল না, আমি আগে ওই অবধি গেছিলাম, ওই কলা গাছ আছে ওই অবধি। আর সব পরে এসে দেখছে এই বাবা। আর এখানে একটা ঘর করেছে মাচা মতন। ওইদিকে কুল খাচ্ছিল, এখন কুল পাড়ছিলাম। কুল পাড়তে পাড়তে ভাবলাম একটা ভিডিও করে দেখাই তোমাদের। আর এখানে একটা মাছা মতন করেছে, আর এই যেখানে কুল পেয়ে নিয়ে আসলাম। এখন এই মাছায় বসে বসে খাবো। এত বড় বাগানটা কিন্তু কেউ নেই, আমি একা। আর এই মাচারা জানি না, মনে হয় কতদিন কেউ শুইনি কিংবা বসিও নি। আমি এখন বসবো, আমার ভয় খাচ্ছে এই জায়গায় সব বসতে। টিকটিকে দেখছো কত বাসে, মনে করলাম বসবো কিন্তু আমি বসবো না। এইসব জায়গায় না বসাই ভালো, রিক্স। আমি মাটিতে বসি এখন।